আল্লাহ পাকের নবী অসুস্থতার চরম পর্যায়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, মসজিদে নববীতে আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, তোমরা এখনো পর্যন্ত আমার জন্য অপেক্ষায় রয়েছো, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবার মতো দেহ আমার নেই, ইমামতি করবার মতো তাকাত ক্ষমতা আমার নাই। ও আমার সাহাবীরা, তোমরা বরং দেরি না করে মুরু আবা বকরিন ফালিউসাল্লি বিন নাস, আমার আবু বকরকে যে বলো, আমার আবু বকরকে যে তোমরা আমার আবু বকরকে যে বলো, আমার আবু বকর ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে যাবে, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে যাবে, আর তোমরা আমার আবু বকরের ইমামতেই আজকে নামাজ আদায় করে নাও। আরেকটু মন খুলে বলেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, তোমাদের ভিতরের যে কোনো ব্যক্তি সে তার বাবাকে যতটা ভালোবাসে, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মত উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একজন বাবা, আল্লাহ পাকের রাসূল বললেন, একটা ছেলে তার বাবাকে যতটা ভালোবাসে, তার বাবার ভালোবাসার তুলনায় আমার ভালোবাসাটা যতক্ষণ তার কলবে প্রবল না হয়। আল্লাহ পাকের নবী আবার বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ পাকের নবী বললেন, একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, তার সন্তানের ভালোবাসার তুলনায় আমার ভালোবাসাটা যতক্ষণ তার অন্তরে শক্তিশালী না হয়। আল্লাহ পাকের নবী আবার বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কেউ তার বাবা অপেক্ষা, কেউ তার সন্তান অপেক্ষা আমায় বেশি না ভালোবাসে, আল্লাহ পাকের নবী শেষ বেলায় বললেন, আল্লাহ পাকের নবী বললেন, तमाम আকাশের নিচে, तमाम জমিনের উপরে যত মানুষ আছে, तमाम মানুষের প্রতি যতটা ভালোবাসা, তার চাইতে কেউ যতক্ষণ আমার ভালোবাসাটা, আমার প্রতি অধিক ভালোবাসাটা তার কলবে জায়গা না দিতে পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, সেই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। এই হাদিসটা অধিকাংশ বক্তারা অজে শুনতেই পড়ে ব্যাখ্যা করুক নাই ভাই, তার বিশ্লেষণের ভিতরে ঢুকুক, প্রবেশ করুক আর নাই ভাই। কিন্তু এই হাদিসটা অ্যাকচুয়াল ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি করে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমারও নেই। আমি অন্যের কথাই বা কি বলবো, আমারও নেই যোগ্যতা। আপনারা শুধু একটু অর্থটা শুনে দেখেন আর অর্থের গভীরতার দিকে তাকান। লিগ্যাল শোনা আর গভীরতার ভিতরে প্রবেশ করা দুইটা জিনিস এক। আজকের মজলিসের নির্বাচিত সভাপতি সাহেব,
স্টেজে উপবিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গ, বিদায়ী বক্তা মোহতারাম মাওলানা সাইফুদ্দিন সাহেব, সম্মানীয় শ্রোতা মণ্ডলী, পর্দানাসীনা ধার্মিকা আল্লাহ আলী, দরদিনী মায়েরা, শুকরিয়া মাহবুদ দরবারে যিনি রবিউল আউয়ালের কোন এক রজনীতে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের বরকতময় মাসে আমাদের সকলকে তার রাসূলের মিলাদ সিরাত সম্বলিত কিছু আলাপ আলোচনা শুনবার তৌফিক নসিব করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু ভক্তি ভরে আওয়াজ তুলে বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, ইমামুল মুত্তাকিন, যিনি উম্মতের মুক্তির কাণ্ডারী, সেই রাসূলের প্রতি ভক্তি ভরা কণ্ঠে আন্তরিকতার সাথে সকলেই আমরা সালাত ও সালামের নজরানা প্রেরণ করি। আমার সাথে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ ধরে আপনাদের গ্রামের গৌরব সন্তান বিশিষ্ট ওয়াইস মাওলানা সাইফুদ্দিন সাহেবের কাছে সুললিত কণ্ঠে রাসূল পাকের উঁচু মর্যাদা এবং তার শত্রুদিগের বিপর্যয়ের উপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনেছেন। আমি কোরআন শরীফের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়েছি। একটা পড়েছি সূরা বাকারা থেকে, আর একটা পড়েছি 26 পারা সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। খুব সংক্ষিপ্ত পরিসরে প্রয়োজনীয় কিছু কথা আমি ছোট ছোট করে আপনাদেরকে শেয়ার করব।
সেগুলো গুরুত্ব সহ মর্যাদা দিয়ে আপনাদেরকে শুনতে, বুঝতে ও উপলব্ধিতে আনতে হবে। আমাদের সবচেয়ে বড় ঘাটতি হলো আমরা রাসূল পাকের শান, মান, ইজ্জত, সম্ভ্রম ইত্যাদি বিষয়গুলো বুঝি না। কারণ অজ্ঞতা, জাহালাতি, মূর্খতা দ্বারা আমরা পরিবেষ্টিত। এবং জানার চেষ্টাও করি। আমি এই কথাটা বহু মজলিসে বলি, আজও বলছি যে কোন মানুষের না জানাটা তার অন্যায় নয়, কিন্তু জানবার চেষ্টা না করাটা অন্যায়। আমার সমাজের অধিকাংশ মানুষ সারা বছর রাসূলের শান, মান, ইজ্জত, সম্ভ্রম, সিরাত, বিলাদাত ইত্যাদি নিয়ে কোনো চর্চা করে না। সচরাচর যেটুকু চর্চা হয় তা এই জাতীয় মজলিসে এবং বিশেষভাবে রবিউল আউয়াল মাসে। এরপরে এই জাতীয় জলসাগুলোতে কিছু বক্তা অলিক কিছু ঘটনা, মন গড়া কিছু কাহিনী ইত্যাদি ইত্যাদি শুনিয়ে শুধু মানুষের মনোরঞ্জনের চেষ্টা করে। তবে সমাজের কিছু শিক্ষিত, ধর্মপ্রিয়, ধর্মপ্রাণ মানুষ আছেন যারা রাসূলের সিরাত নিয়ে পড়াশোনা করেন এবং অনেককেই দেখেছি যে যেখানে আটকে যায় ছাড়িয়ে নেওয়ার জন্য আবার জিজ্ঞেস করে যে হুজুর এটা ভালো বুঝতে পারলাম। আমার বক্তব্য, রাসূল পাকের শান, মান বুঝবার জন্য এই 1.5 ঘন্টা 2 ঘন্টার একটা মজলিস এটা যথেষ্ট নয়। রাসূলের পুরা লাইফ হিস্ট্রিটাই কম বেশি আপনাকে আয়ত্ত করতে হবে এবং তা যদি একটা ভালো রাইটারের লেখা গাইডলাইন অনুযায়ী হয় তো আরো ভালো হবে। যেমন আমি একটা কিতাবের নাম বলি, কিতাবটা যদিও আরবিতে লেখা, কিতাবটার বাংলা এখন अवेलेबल। কিতাবটার নাম আর-রাহিকুল মাখতুম। কিতাবটা রাসূল পাকের সিরাতের উপরে লেখা। এখন তার বাংলা ভার্সন বেরিয়েছে এবং যারা বাংলাটা করেছে তারা প্রচুর খেটেছে বইটা এবং বলা যায় যে একদম হুবহু বাংলা, একটা চূড়ান্ত বই।
যারা আরবি পড়ে বুঝতে পারেন না, রাসূল পাকের লাইফ হিস্ট্রির ন্যূনতম ধারণা গ্রহণের ক্ষেত্রে এই বইটা তাদের জন্য খানিকটা সহায়ক হবে। যদি সম্ভব হয় তাহলে আপনারা এই বই একটা করে কিনে নেন, যেখানতে আপনার সুবিধা কিনে হয় আপনি পড়ুন, নইলে বাড়িতে যারা পড়তে পারে তাদেরকে পড়তে বলুন, আর আপনি ধৈর্য সহ শুনুন। আমি বলছি 2 ঘন্টা এই মজলিসে অশোনা চাই, 1 ঘন্টা যদি আপনি বই পড়েন অথবা ভালো পড়তে পারে এরকম কারোর কাছে বসে যদি শুধু আপনি 1 ঘন্টা শোনেন, 2 ঘন্টার এই মজলিসের জ্ঞানের চাইতে ওই 1 ঘন্টার পড়া অথবা শোনা ওটাই আপনার জন্য বেশি ফলদায়ক হবে ইনশাআল্লাহ। আমার যেটুকু অভিজ্ঞতা ভাই আমি শেয়ার করছি, আমিও রাসূলের সিরাত খুব ভালো জানি না, কি জানি আমি, তবু আমি কিতাবের সাথে সম্পর্কটা রাখি। সারা বছর কম বেশি পড়াশোনা করি এবং চেষ্টাটা রাখি রাসূলের লাইফ হিস্ট্রিটা শুনতে। সেই সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আপনি যতটা পানি তুলে নেবেন, কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট এই জায়গাটা হয় যে অধিকাংশ মানুষের ভিতরে সারা বছরে রাসূলে পাকের শান মান নিয়ে কোনো পড়াশোনা, কোনো চেষ্টা কিছুই নেই। তা আপনি রাসূলকে কেমনে চিনবেন? 1.5 ঘন্টার একটা ছোট মজলিসে আমি আপনাকে রাসূল চেনাতে পারবো না। আমি একটা ঘুম পাচ্ছে আপনাদের নাকি? হ্যাঁ, আমি একটা কনসেপশন আপনাদের দেই আজকে। চল মদিনা শরীফে হজের কোনো কাজ নেই, হাজী যারা হজ করতে গেছেন শুনে দেখবেন, হজের কাজ কাবায়, হজের কাজ আরাফাতে, হজের কাজ মুজদালিফায়, হজের কাজ আরাফাতে, হজের কাজ সাফা মারওয়ার মাঝখানে বা সাফা মারওয়ায়, সব মক্কায়। এরপরেও বসিরহাট ইশরাফ কেবলা হজ্জের মাসাইলে লিখেছেন, দুনিয়া বরেণ্য আলেমদের লেখার বরাত দিয়ে লিখেছেন যে মদিনা শরীফে যাওয়া হাজীর জন্য ওয়াজিব। ফতোয়াটা শুনছেন? হাজীর হজের কোন কাজ মদিনায় নাই, অথচ মদিনা শরীফে যাওয়া হাজীর জন্য কি বলেছি বলেন? ওয়াজিব।
আমি গল্প শোনাচ্ছি না। এক হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন, মান হাজ্জা, যে লোকটা হজ করলো, ওয়ালাম ইয়াজুরনি, নবীজি বলেন আমার সাথে দেখা করলো, হজ করলো, আমার সাথে সাক্ষাতের কোনো প্রয়োজন মনে করে না। আজও পৃথিবীতে একদল মানুষ আছে যারা হজ করে কিন্তু নবীর রওজায় যাওয়ার প্রয়োজন আছে এটা মনে করে। সাধারণত আমাদের দেশের হাজিরা 8 দিন, 8.5 দিন, 9 দিন পর্যন্ত মদিনায় থাকে এবং যতবার সম্ভব ততবার রাসূলকে সালাম দেওয়ার জন্য। যে কই হাদিসটা বলা শেষ করে নেই। নবীজি বলেন, মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি, যে হজ করলো আমার সাথে দেখা করলো। কি মারাত্মক কথা! নবীজি বললেন, ফালাম ইয়ানাল শাফাআতি, হজ করার পরেও ময়দানে মাহশারে সে আমার শাফাআত পাবে না, আমার শাফাআত তার নসিবে জুটবে না, আমার সুপারিশই তার নসিবে কবুল হবে না। যদিও হজ এক মারাত্মক ইবাদত এবং যারা এই দায়িত্ব সহ হজ করে তারা জানে যে টোটাল হজ্জের ওই দিনগুলোতে একজন হাজীকে কতটা কষ্ট করতে হয় তারাই জানে, যারা দায়িত্ব নিয়ে হজ করে। আহকাম আরকান গুলোকে যথাযথ জায়গাতে পালন করে তারা বোঝে হজের সফর কত কঠিন। তারা জানে হজ্জের বিনিময়ে কত নেকি, কত নেকি রাসূলুল্লাহ এক কথায় বলেছেন, এতটা 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 কোন পরিমাণ রাসূল বলেন যে হজের নেকি কতটা, এক কথায় বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে হাজীর হজ কবুল হয় ওই হাজীর হজ্জের একমাত্র পুরস্কার হলো আল্লাহ পাকের জান্নাত। আর এক হাদিসে এসেছে নবীজি বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, যে হাজীর হজ কবুল হয় ওই হাজী যখন দেশে ফেরে তার কন্ডিশন তখন থাকে রাজা সে এমন অবস্থায় ফিরে আসে যে কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা যেন এই মাত্র তাকে প্রসব করেছে, অর্থাৎ যে সন্তান এই মাত্র ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানের যেমন গুনাহ থাকে না, যে হাজী আহকাম আরকান সহ হজের तमाम দায়িত্ব যথাযথভাবে পালন করে ফিরে আসে ওই হাজীর কন্ডিশনটা সদ্য প্রসূত তথা এই মাত্র ভূমিষ্ঠ হওয়া নিষ্পাপ সন্তানের মতো হয়ে যায়। এরপরও রাসূল বলছেন যে হজ করলো কিন্তু আমার সাথে দেখা করলো না, আমার সাথে দেখা করার প্রয়োজনীয়তা উপলব্ধি করলো না। নবীজি বলেছেন আমার শাফাআত তার নসিবে জুটবে না। আমার মদিনা শরীফের 8 দিনের পিরিয়ডে
এবছর কতটা খুব মনে হতো যখনই যেতাম না, যখনই রাসূলে পাকের রওজায়ে আকদাসের আশপাশে যেতাম কিংবা দূর থেকে সবুজ গম্বুজটা পরিদর্শন করতাম মহব্বতের নজরে, তো চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তো। হজের কি মূল্য আছে যার ভিতরে, যার কলবে মহব্বতে নবী নেই? তার নামাজের কি মূল্য আছে যার কলবে মহব্বতে রাসূল জায়গা পায়নি? তার ইবাদতের কি মূল্য আছে যার ভিতরে মহব্বতে রাসূল, যার কলবে মহব্বতে নবীর জায়গা হয়নি? একজন মানুষের কোন ইবাদতের কোন মূল্য নেই যদি তার কলবে মহব্বতে রাসূল না থাকে। আমার কথা কি শুনছেন নাকি? খুব মন দিয়ে শুনুন। ওই কারণে ওই যে হাদিসটা পড়া হয়, অ্যাকচুয়াল হাদিসটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি, বাট হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ তো হয় মন জানা কেউ বাইরে দিয়ে আমার কথা শুনলে একদম আমার কথা আপনার ব্রেনে ঢুকবে না। আমি হয়তো এইভাবে কিছু কোরআন সুন্নাহের কথা বলতে বলতে সময় শেষ হয়ে যায়। এই জন্য মনোযোগটা মনোযোগের একটু বৃদ্ধি ঘটান। ওই হাদিসটা মানে কোন হাদিসটা? যে হাদিসটা বুখারীতে আছে, চ্যাম্পিয়ন হাদিস, আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনা করেন। আপনারা সবাই শুনেছেন এবং সবচেয়ে বড় কথা আলেম ওলামারা বিপুল পরিমাণে এই হাদিসটা সহিহ বুখারীর প্রথম খণ্ডের 15 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। এই হাদিসটা অধিকাংশ বক্তারা অজে শুনতেই পড়ে ব্যাখ্যা করুক নাই ভাই, তার বিশ্লেষণের ভিতরে ঢুকুক, প্রবেশ করুক আর নাই ভাই। কিন্তু এই হাদিসটা অ্যাকচুয়াল ব্যাপক ব্যাখ্যা বিশ্লেষণের দাবি করে, কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমারও নেই। আমি অন্যের কথাই বা কি বলবো, আমারও নেই যোগ্যতা। আপনারা শুধু একটু অর্থটা শুনে দেখেন আর অর্থের গভীরতার দিকে তাকান। লিগ্যাল শোনা আর গভীরতার ভিতরে প্রবেশ করা দুইটা জিনিস এক। আমি আজ একটু গভীরে আপনাদের নিয়ে যেতে চাই। নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম, মনোযোগ বাড়ান, আবার বলছি মনোযোগ বৃদ্ধি করুন আর কথা বুঝবার চেষ্টা করুন। এদিকে এই বাচ্চা কাচ্চা হুড়ুহুড়ি করছে, কারা ভাই এরা? আশপাশে বাড়ি আছে কোনো? হ্যাঁ, এটা বন্ধ হতে হবে। মেয়েরা যদি থাকেন, মায়েদের অনুরোধ করছি বাচ্চাদের এই হুড়ুহুড়ির সুযোগটা মা আপনারা দেন। ওরা অনেক থেকে ডিস্টার্ব করছে। চেল্লাচেল্লি করলে না নামাজ পড়া, চেল্লাচেল্লি পরিবেশে ওয়াজ করা। আপনি যদি বলেন কেন, ওয়াজ তো ঠান্ডা মাথায় আপনাদের
সাজানো গোছানো কিছু কথা বক্তা যারা আছেন তারা আপনাদের কাছে উপস্থাপন করবেন, আর আপনারা খুব ঠান্ডা মাথায় শান্ত ব্রেন নিয়ে সেই কথাগুলো বুঝে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন। চলুন দেখি হাদিসটাই কি আছে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। খুব মন দিয়ে শুরুতেই বললেন, হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক। কে তিনি? যিনি 10 বছর ধরে রাসূলকে সেবা করেছেন এবং তার বর্ণিত এই হাদিসটাতে কেউ সন্দেহ পোষণ করে। ইমাম বুখারী হাদিস সহিহুল বুখারীর প্রথম খণ্ডের কিতাবুল ঈমানের ভিতরে 15 নম্বর হাদিসে জায়গা করে দিয়েছেন। কি বলেছেন আনাস ইবনে মালিক? আসলে তো কথাটা আনাস ইবনে মালিকের না, কথাটা রাসূলুল্লাহ, উনি হাদিসের রাবী। তিনি বলছেন, আমার রাসূল বলেছেন তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ? হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, হাত্তা কুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে প্রাণাধিক প্রিয় হয়ে না উঠি। এখনো আপনারা সবাই স্থির হননি, এখনো মন দু একবার বাইরে দাঁড়িয়ে যাচ্ছে। একটা হাদিসের জ্ঞান জোগাড় করে বাড়ি যান, আমার এখানে বসে অজ করার মূল্যায়ন হবে, আপনারও এখানে বসে অজ শোনার মূল্যায়ন হবে। আবার বলছি এই কথাটা, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে মহাব্বতের সবচাইতে প্রিয় পাত্র হয়ে না উঠি। মানে তার কালবে তোমাদের ভিতরের কেউ ততক্ষণ ঈমানদার না যতক্ষণ পর্যন্ত সে তার কালবে সবচেয়ে বেশি মহব্বতটা আমার প্রতি সবচেয়ে বেশি মহব্বতটা জায়গা রাখে। কি কি থেকে নবীজি এবার বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, তোমাদের ভিতরের যে কোন ব্যক্তি সে তার বাবাকে যতটা ভালোবাসে, আল্লাহ পাকের নবী বললেন, ও আমার উম্মতিরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, একজন বাবা, আল্লাহ পাকের রাসূল বললেন, একটা ছেলে তার বাবাকে যতটা ভালোবাসে, তার বাবার ভালোবাসার তুলনায় আমার ভালোবাসাটা যতক্ষণ তার কলবে প্রবল না হয়, আল্লাহ পাকের নবী আবার বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। আল্লাহ পাকের নবী বললেন, একজন বাবা তার সন্তানকে যতটা ভালোবাসে, তার সন্তানের ভালোবাসার তুলনায় আমার ভালোবাসাটা যতক্ষণ তার অন্তরে শক্তিশালী না হয়, আল্লাহ পাকের নবী আবার বললেন, মিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত কেউ তার বাবা অপেক্ষা, কেউ তার সন্তান অপেক্ষা আমায় বেশি না ভালোবাসে, আল্লাহ পাকের নবী শেষ বেলায় বললেন, নাসি আজমাইন। আল্লাহ পাকের নবী বললেন, तमाम আকাশের নিচে, तमाम জমিনের উপরে
যত মানুষ আছে তাম মানুষের প্রতি যতটা ভালোবাসা তার চাইতে কেউ যতক্ষণ আমার ভালোবাসাটা আমার প্রতি অধিক ভালোবাসাটা তার কলবে জায়গা না দিতে পারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকে নবী জানিয়েছেন সেই মানুষটা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারে না। শুধু বাবার কথা ছেলের কথাটা বলে ছেড়ে দিয়েছেন, শেষ বেলাতে বলেছেন যে তাম পৃথিবীতে যত মানুষ ছাত্র মাস্টারকে যতটা ভালোবাসবে তার চাইতে তার কলবে যেন তার নবীর প্রতি মহব্বতটা জোরে বলেন বেশি। এইবারে বুঝতে পারছেন মা মা ছেলেকে যতটা ভালোবাসবে মায়ের অন্তরে যেন নবীর ভালোবাসাটা ছেলের তুলনায় প্রবল। ছেলে তার মাকে যতটা ভালোবাসবে মায়ের প্রতি তো সন্তানের ভালোবাসা থাকবেই, বাট এই সন্তানের কলবে মায়ের ভালোবাসার তুলনায় নবীর ভালোবাসাটা যেন প্রবল। বাবা তো তার সন্তানকে তার ছেলে মেয়েকে ভালোবাসবে, বাট তার ছেলে মেয়ের তুলনায় বাবার কলবে নবীর ভালোবাসাটা বেশি থাকে। এই দাবি আমার না, দাবি রাসূলের, দাবি কার? আসতে বলতে জোরে বলেন। আর আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি একটা হাদিস পালন করে দেখেন, ঘোনা গ্রামে আপনার চাইতে ভালো মানুষ আছে। যদি বলেন হুজুর কি রকম ভাবে এক হাদিসে আমি পুরো ভালো হয়ে যাব, আমি বলছি ইয়েস। একজন আদর্শবান মানুষ হিসাবে গড়ে উঠবার জন্য রাসূলের এই একটা হাদিস আপনার জন্য আর কিছু না। আপনি ঘোনা গ্রামের সবচেয়ে ভালো মানুষ, কিভাবে পসিবল, কিভাবে এটা সম্ভব, এটা কেসা মুমকিন, সেটার ব্যাখ্যা দিতে গেলে আরো সময় লাগবে। সবকিছু তো সময় সাপেক্ষ। আমি শুরুতেই ওই জন্য বলেছি যে 1.5 ঘন্টায় না আমি রাসূল সম্বন্ধে বিশাল কিছু তথ্য একদিনে আপনাদের ব্রেনে দিতে পারবো না। এরপরও একটু চেষ্টাটা করি, আমি চেষ্টা করি আপনাদের যতটা দিতে পারি, আর আপনারা চেষ্টা করুন যতটা। বলেন সত্যি সত্যি আমরা এখানে আজকে যারা যারা এসেছি আমরা বলতে পারবো যে আমার ছেলের তুলনায় আমার নবীর প্রতি ভালোবাসা বেশি। কিছু বলেন তারপর পরের কথাটা থাকবে। এইটা কি আমরা বলতে পারবো যে আমার ছেলের তুলনায় আমার নবীর প্রতি ভালোবাসা বেশি? ছেলেরা কি বলতে পারে যে বাবার চাইতে আমার কলবে আমার পিতার চাইতে আমার নবীর ভালোবাসা প্রবল? আমার বন্ধু বান্ধবের ভালোবাসার চাইতে আমার কলবে আমার নবীর ভালোবাসাটা অনেক শক্তিশালী। এইটা যতদিন না হবে না, এইটা যতদিন না হবে ততদিন পর্যন্ত আপনার ভিতরেও দিন কায়েম হবে না, আপনার পরিবারেও দিন কায়েম হবে না, আপনার সমাজেও দিন কায়েম হবে না।
যেদিন রসুলের তুলনা, রসুলের ভালোবাসা আপনার পরিবারে যত সদস্য আছে সব সদস্যের চাইতে নবী ভক্তি আপনার কলবে বেশি পয়দা হবে, সেদিন ঘটবে কি? আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি। সেদিন ঘটবে কি? পরিবারের কোন সদস্য কোন অন্যায় করলে না, আপনি চুপ থাকতে পারবেন না। আপনার নবীর ভালোবাসা আপনাকে চূড়ান্ত পর্যায়ের প্রতিবাদের পথে নামিয়ে দেবে। আপনার ছেলে যদি কোনো অন্যায় করে না, সাপোজ আপনি নামাজ পড়েন, ছেলে নামাজ পড়ে, অথবা ছেলে নামাজ পড়ে, কোনো একদিন ফজরের নামাজ পড়ে, আপনার অন্তরটা খুব কাঁদবে, আমার নবীর ভালোবাসা আমার ছেলের ভালোবাসা চাইতে বেশি। ও নামাজ পড়বে না মানে ও ফজরের নামাজের সময়টা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবে, অথচ আমার হাড় ভাঙা পরিশ্রম করে উপার্জন করা পয়সার খাবার খাবে। আমি বাবা হিসাবে এটা মেনে নিতে পারবো না। যে নামাজ কায়েম করতে যে আমার রাসূলের শরীরে রক্ত ঝরেছে, আমার বেটা ঘুমিয়ে ঘুমিয়ে আমার পরিবারের সঙ্গে যুক্ত থেকে ফজরের নামাজ নষ্ট করবে, আমি রাসূলের ভালোবাসার কারণে ছেলের ফজরের নামাজ নষ্ট করা কখনো মেনে নিতে, জোরে বলুন, আপনি বলুন, নামাজ প্রতিষ্ঠা করতে যে রাসূলের কষ্ট হয়েছিল না ভাই? আরে আওয়াজ নেই কেন আপনাদের? এত স্লো কেন? না ঘাড়ে পড়ার ভয়ে, ঘাড়ে পড়ার ভয়ে কিছু বলতেছেন না। আরে ভাই, শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে ফেলা তো সব আল্লাহর ইলাহিয়াতের শাহাদাত এবং রাসূলের নবুয়ত রিসালাতের প্রতি সাক্ষ্য প্রদানে খুব বেশি তো সময় লাগে না। বাট বাস্তবতা তো আপনাকে উপলব্ধি করতে হবে, এর ভিতরে তো আপনাকে ঢুকতে হবে। আপনি আমাকে জবাব দেবেন যে যার কলবে রাসূলের ভালোবাসা থাকবে, যার অন্তরে রাসূলের মহব্বত থাকবে, ওর নামাজ নষ্ট হয় কি করে? আপনি আমার একটা প্রশ্ন বুঝিয়ে দিন। যে লোকটা রাসূলের ভালোবাসার দাবি জানায় অথচ নামাজ পড়ে না, এই লোকটার দাবি এ তো নেড়া মাথায় শ্যাম্পু দেওয়া না। নামাজের ব্যাপারে বলতেন রাসূলুল্লাহ, বলতেন as-সালাতু কুররাতু আইনিল লি, নবীজি বলতেন নামাজ আমার চোখের শীতলতা, আমি নামাজ আদায় করলে আমার চক্ষু দুটো ঠান্ডা হয়ে যায়, অথবা কাউকে নামাজ আদায় করতে দেখলে আমার চক্ষু দুটো ঠান্ডা হয়ে যায়। আর একটা মন গুলো বলুন, একজন মানুষ নবীর মহব্বতের দাবি করার পরেও সে বেনামাজি কেমনে থাকতে পারে? নবীর ভালোবাসার দাবি জানিয়েও ফজরের নামাজের সময়টা কিভাবে ঘুমিয়ে ঘুমিয়ে সে কাটিয়ে দিতে পারে? একজন জোয়ান ছেলে কিভাবে সে নামাজের সময়টা সে নবীর উম্মত দাবি করার পরেও, রাসূলের ভালোবাসার মানুষ দাবি করার পরেও কি
করে সে ক্যারাম বোর্ড খেলতে খেলতে নামাজের সময়টা নষ্ট করে দিতে পারে? ইন্তেকালের আগেও তো রাসূলুল্লাহ বলেছিলেন, যখন তিনি অসুস্থতার চরম পর্যায়ে মসজিদে নববীতে তিনি ইমামতি করতে যেতে পারেননি। আমি শুধু একটু দৌড়িয়ে দিচ্ছি আপনাদের একটুখানি। রাসূল নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন, আজ আমি অসুস্থতার চরম পর্যায়ে, তোমরা দেরি না করে মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস। আল্লাহ পাকের নবী অসুস্থতার চরম পর্যায়ে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলছি, মসজিদে নববীতে আযান হয়ে গেল, নামাজের সময় হয়ে গেল, তোমরা এখনো পর্যন্ত আমার জন্য অপেক্ষায় রয়েছো, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করবার মতো দেহ আমার নেই, ইমামতি করবার মতো তাকাত ক্ষমতা আমার নাই। ও আমার সাহাবীরা, তোমরা বরং দেরি না করে মুরু আবা বকরিন ফালিয়ুসাল্লি বিন-নাস, আমার আবু বকরকে যে বলো, আমার আবু বকরকে যে তোমরা আমার আবু বকরকে যে বলো, আমার আবু বকর ইমামতিত্বের জায়গায় দাঁড়িয়ে যাবে, মসজিদে নববীতে নামাজ শুরু হয়ে যাবে, আর তোমরা আমার আবু বকরের ইমামতেই আজকে নামাজ আদায় করে নাও। আর একটু মন খুলে বলেন, সারা জীবনে রাসূলুল্লাহ, তাম জিন্দেগিতে রাসূলুল্লাহ মসজিদ নববীর ইমামতিত্বের দায়ভার পালন করেছেন। আজকে যেতে পারছেন না, সাহাবীদেরকে বললেন আবু বকরকে বলো না, আজকের দিনে আমার আবু বকর নামাজের ইমামতিত্বের দায়ভারটা তিনি পালন করবেন, আমার আবু বকরকে বলো। আর আমার আবু বকরের ইমামতেই তোমরা আজকে নামাজটা পড়ে না, নামাজ শুরু হয়ে গেল। রাসূলুল্লাহ একটা সময় নামাজের এই দৃশ্যটা দেখছিলেন, নামাজের এই দৃশ্যটা দেখে বলেছিলেন এই নামাজ প্রতিষ্ঠা করতে যে আমার অনেক কষ্ট হয়েছে, এই নামাজ প্রতিষ্ঠা করতে যে আমার রক্ত ঝরেছে, এই নামাজ প্রতিষ্ঠা করতে যে, এই সালাত কায়েম করতে যে আমাকে বদরে, ওহদে, খন্দকের ময়দানে শত্রু দিকের এগেনস্টে লড়াই করতে হয়েছে, এই নামাজ প্রতিষ্ঠা করতে যে আমার শত শত সাহাবীকে তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে, আজ আমি নামাজে অংশ নিতে পারিনি, অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আমার সাহাবীরা জামাত করে নামাজ পড়ছে, দৃশ্যটা দেখে আমার চোখ দুটো জুড়িয়ে গেছে। মসজিদে নববীতে দাঁড়িয়ে নামাজের আগে পরে আমার এই কথাটা খুব মনে হতো, একদম মসজিদের ভিতরে বসে, রাসূলের ওই মসজিদের ভিতরে বসেই আমার কথাটা মনে হতো, ইয়া রাসূলুল্লাহ, যে নামাজ প্রতিষ্ঠা করার জন্য আপনি জীবনে এতটা কষ্ট করেছেন, আজ 1400 বছরের বেশি সময় অতিবাহিত হয়ে গেল, আপনার উম্মত আজও সেই সালাতের কথা ভুলে যায়নি, আজ লক্ষ লক্ষ মানুষ আপনার মসজিদে এসে জামাতবদ্ধভাবে তারা 5 বারের নামাজ আদায় করছে। আমার খুব মনে হতো, এই কথাটা খুব মনে হতো যে হুজুর আপনি জীবনে অনেক চেষ্টা করে এই সালাত কায়েম করেছেন। আমি বলছি কি, যদি নামাজের মুহাব্বত আপনার কলবে জায়গা না পায়,
কিসের নবী ভক্তি? এখন কিছু মানুষ আছে হয়তো বলে বলছি গোনা গ্রামে খুঁজলেও পাবেন, বয়স 52 বছর, এক ওয়াক্ত নামাজ নেই। যেই শুক্রবার মন চায় আসে, আর যে শুক্রবার মন না চায়, বয়স কত? ফর এক্সাম্পল হয়তো 55 বছরের এমন মানুষকেও পাওয়া যাবে, মন চাইলে নামাজ পড়ে, ওই যখন মন চায় তাও জুমাটা পড়ে, আর মন না চাইলে আর বছরে দুটো ঈদ পার্টি তো আছে প্রত্যেক গ্রামে গ্রামে। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? দুই মানে ঈদুল ফিতর আর ঈদুল আযহা, সেই ঈদুল ফিতরের নামাজ পড়ে চলে গেছে, পুরো 2 মাস 9 দিন খাতা। ঈদুল ফিতরের পরে 2 মাস 10 দিনের মাথায় ঈদুল আযহা হয়, কুরবানির ঈদ হয়। 2 মাস 10 দিন ওর কোনো সাজদা নেই, রুকু নেই, সালাত নেই, নামাজ নেই, ইবাদত নেই, কিচ্ছু নেই। 2 মাস 10 দিনের মাথায় আবার একবার এসে কিসের নামাজ? বাহ বাহ বাহ, এই যে ঈদুল আযহা নামাজ পড়ে এই ঈদগার ময়দান ছেড়ে পালাবে, ওখান থেকে সামনে ঈদুল ফিতর পর্যন্ত, আর মাঝখানে দুই একটা জানাজা নামাজ, তাও সে পাক অবস্থায় পড়বে না নাপাক অবস্থায় পড়বে, ওই ভালো জানে। পুরো 1 বছর নামাজের কোনো সন্ধান আর থাকবে না। 1 বছর পরে মুসল্লি আবার ফিরে আসবে। 1 বছর মিন্স 9 মাস 20 দিন। 9 মাস, হ্যাঁ, ওখানটা আবার 9 মাস 20 দিনের মাথায় যে ঈদুল ফিতর হবে, ঈদুল ফিতরে আবার নামাজ পড়ার জন্য। কেসা মোহাম্মত! কি ভাবতেছেন বসে বসে আমরা দাওয়াত করবেন না? আলহামদুলিল্লাহ, যে হুজুর আপনারা এনেছিলেন নবীর কিছু জীবনী শুনে বাড়ি যাব। আমি বলছি জীবনী শুনে শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বাড়ি গেলে বিনিময়ে কিছু সওয়াব হবে, কিন্তু তাতে আপনার জীবন গড়বে না। আর আমি জীবন গড়বার জন্যই এই চেষ্টাটা করছি।